হ্যাঁ নিখিল, বল বাবা। মাসিমণি, তোমাদের অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমরা তো আর ঘন্টাখানেকের মধ্যেই ফিরে যাব। বলছিলাম, কীর্তনের আওয়াজ তো শুনতে পাচ্ছি না। না রে, কীর্তন তো বাইরে হচ্ছে। আমরা তো ঘরে এসেছি না গুরুজিকে প্রণাম করতে। তুই কীর্তন শুনবি কি করে? হ্যাঁ গুরুজি, আসছি। নিখিল বাবা, এখন রাখছি, হ্যাঁ, গিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা। মনে হলো একটা ফাঁকা ঘর থেকে আওয়াজটা আসছে। কেমন যেন লাগলো একটা। একবার একবার গিয়ে দেখে এলে হয়। আমারও একটু দেখা হবে আশ্রমে কি ধরনের অনুষ্ঠান চলে। নিখিল, বলছিলাম তিতির, আমি এবার বেরোই। আমি একটু গুরুজির আশ্রমে যাব। ওইখানে হরিনাম হচ্ছে, শ্যামা ওইখানেই আছে। তুমি এখন হরিনাম শুনতে যাবে? মানে তুমি এগুলো বিলিভ করো নাকি? আমি বিলিভ করি না তো কি হয়েছে, অনেকে তো বিশ্বাস করে। তাছাড়া আমি ওখানে শ্যামার জন্য যাচ্ছি। ওনার শরীরটা একদম ভালো নেই। আমি যাই, উনি চাইলে আমার সঙ্গে ফিরে আসতে পারেন। আসি। ভাই, বউয়ের প্রতি তোমার এত টান নিখিল, নাকি নিজেকে আদর্শ পুরুষ বলে প্রমাণ করতে চাইছো? তুমি ভেবেছো কোনো অপসরাই তোমার ধ্যান ভাঙাতে পারবে না, না? ওকে, দেখছি। আগে তো দিশা কি ছবি তুলেছে দেখি, তারপর।